কালকে বিকেলে গিয়েছিলাম আমি খুব সুন্দর একটা জায়গায়। তো কোথায় গিয়েছিলাম আর সাথে কি কি খাবার খেয়েছিলাম সেটারই ছোট্ট একটা ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু সুদীপাস ব্লগ অফ দ্য ইন্টারনেট। জায়গাটা দেখে তো তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে আমি কোথায় গিয়েছিলাম। জায়গাটা খুব সুন্দর ছিল আর বিকেল বেলার টাইমটা তো খুবই সুন্দর লাগছিল। আর এখানে অনেক বড় একটা দিঘি রয়েছে যেখানে বোটিং করা যায়। তো আমরাও 20 টাকা করে টিকিট কেটে, মানে এক একজনই 20 টাকা করে টিকিট কেটে নেমে পড়লাম। আর এতটা সুন্দর লাগছিল, খুব সুন্দর লাগছিল চারিদিকটা। আর বিকেল বেলার এই টাইমটা তো আরো সুন্দর, হালকা রোদ ছিল। আর আমি কিন্তু সেকেন্ড টাইম উঠেছিলাম। আমি কিন্তু এই পার্কটাতে আগেও 2 বার গিয়েছিলাম, কিন্তু কোনোদিনও বোটিং করার সুযোগ হয়নি। হয়তো বিকেল বেলা থেকেই শুরু হয়, আমার ঠিক জানা নেই। আর এই পার্কটা কিন্তু অনেকটাই বড়। তোমাদের যাদের গঙ্গারামপুরের কাছে বাড়ি তারা তো জানোই যে কতটা বড়। আর অনেকে এসেছেও, তো যদি না এসে থাকো আমি বলবো যে একবার এসো, খুব সুন্দর লাগবে, চারিদিকটা খুব সুন্দর। তো পার্কে বেশিক্ষণ সময় কাটাইনি, একটুখানি ঘোরাঘুরি করেই বেরিয়ে গিয়েছি। আমাদের 20 মিনিট করে টাইম নিয়েছিল, 20 টাকা করে টিকিট। তারপরে গিয়েছিলাম গঙ্গারামপুরের এই বেলা চাউ রেস্টুরেন্টটাতে, যেটা অনেকদিন আগে থেকেই আমি দেখছিলাম সবার ছবি। তো আমি যেতে পারিনি। আমি গিয়েছিলাম এর আগেও, যখন এই রেস্টুরেন্টটার নাম চিঠি ছিল তখন একটু অন্যরকম ছিল। আর এখন এসে দেখি অনেকটাই চেঞ্জ করে যাওয়ার সাথে সাথেই ওয়েলকাম একটা ড্রিঙ্কস দিয়ে দিল। আর অ্যাম্বিয়েন্সটা মোটামুটি ভালোই ছিল। আমি আসলে গঙ্গারামপুরে সেরকম কিছুই চিনি না, তো গঙ্গারামপুরে সেরকম আসা হয় না, তাই জানিও না কোথায় কিরকম কি রেস্টুরেন্ট আছে। কম রেস্টুরেন্টই চিনি গঙ্গারামপুরে। আর এইটাতে আগেও এসেছিলাম জন্য ভাবলাম যে নতুন করে সাজিয়েছে তাই এইটাতেই যাওয়া যায়। এই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা ছিল খুবই সুন্দর। এই গাছটার এই জায়গাটা তো আমার খুব ভালো লেগেছে। তো এখানে বসেই কয়েকটা ছবি আর ভিডিও করে নিয়ে, আর তারপরেই বলতে বলতেই দেখো অর্ডারও চলে এসেছে আমাদের। আমি যেহেতু দুপুরবেলা বাড়ি থেকে ভাত খেয়েই বেরিয়েছিলাম, দুটো বিরিয়ানি অর্ডার করেছিলাম, তাও আমি পুরোটা শেষ করতে পারিনি। আমাদের এইভাবেই সার্ভ করা হচ্ছিল। তো আমরা চিকেন বিরিয়ানি অর্ডার করেছিলাম, যার দাম ছিল 150। খুব ভালোও বলবো না, আবার খুব খারাপও বলবো না, মোটামুটি লেগেছে আমার বিরিয়ানিটা। গঙ্গারামপুরে কোথায় ভালো বিরিয়ানি পাওয়া যায় তোমরা জানলে একটু আমাকে কমেন্ট করে জানিও তো, কারণ আমি তো জানি না সেরকম গঙ্গারামপুরে কোথায় কি ভালো পাওয়া যায়। তো চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। কিছু ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো বাই, টেক কেয়ার।